এই বেটা মানুষ কি ছিল? যদি ফেরেশতা থাকে, জিন থাকে, সে তো মানুষের চেয়ে কোনো সম্ভ্রান্ত নয়, মানুষের চেয়ে সম্মানিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিয়ম হচ্ছে, নীতিমালা হচ্ছে, যখন তিনি কোনো জিনিস সৃষ্টি করবেন তখন তিনি কুন বলেন ফায়াকুন হয়ে যায়। কিন্তু যখন মানব সৃষ্টির প্রকল্প আসলো, মানুষ সৃষ্টির বিষয় আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুনের নীতিমালা ভেঙে দিয়ে সরাসরি খলাকতু বিয়াদাইয়া নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দান করেছি। ইরশাদ হচ্ছে, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর অনেক আয়াত। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান মেহমানকে, মহাবিশ্বের মহানবীকে অন্য কোন মাখলুক থেকে যাতে না পাঠাতে পারেন, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ওয়া রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও। মিনহুম, তাদের থেকেই, কোনো জিন রাসূল নয়, ফেরেশতা রাসূল নয়, অন্য কোনো মাখলুক নয়, সরাসরি আমার সন্তানদের ভিতর থেকে রাসূল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল আমার সন্তানদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, এই আয়াত তেলাওয়াত করে করে তোমার বাইতুল্লাহকে আবাদ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। কিন্তু এখানে খেয়াল রাখবেন, ওয়া ইউযাক্কিহিম শেষে, অথচ তাজকিয়া মানে আত্মশুদ্ধি হয়ে আগে। আপনি যদি কোনো পুরাতন দেয়ালে রং করতে চান, তাহলে সর্বপ্রথম সেই পুরান দেয়ালের পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে রাসূল পাঠাবেন, মানুষের কলমের ভিতরে যত খাদা বাবা, ঘেন্টা বাবা, দরগা বাবা, দুর্গা বাবা, নেতা নেত্রী, জনক ঘোষক সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এরপর তাওহীদের রঙে রঙিন করবে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ সংশোধন করে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ দোয়া কবুল করেছেন। এখানে তেলাওয়াতে আয়াতের পরই বলা হয়েছে ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। যেরকম ভাবে র‍্যাব দিয়ে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের আয়াতের র‍্যাব দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কোরআনের আয়াতের র‍্যাব দিয়ে ঘষে মেজে অন্তরকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, দেবদেবী মুক্ত করে, মূর্তি মুক্ত করে, খাজা বাবা মুক্ত করে, গাজা বাবা মুক্ত করে, লেংচা বাবা মুক্ত করে, দরগাওয়ালা মুক্ত করে, দুর্গাওয়ালা মুক্তি করে, জনক মুক্তি করে, ঘোষক মুক্তি করে, পরিষ্কার করে দেবেন। এরপরে নতুন কালার করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমা কবুল হয়ে গেল। এবারে রাসূল আগমন করবেন, একজন রাসূল নেতৃত্ব দিচ্ছেন। আর এই নেতৃত্ব শুধুমাত্র ধর্মীয় নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই নেতৃত্ব শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। বনি ইসরাঈলের সিয়াসত তাসুসুহুম, রাজনৈতিক, ধর্মীয় সব নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখনই কোনো একজন নবী দুনিয়া থেকে চলে যেতেন, খালাফাহু আখার, তার স্থলে আরেকজন নবী আসতেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। বিষয়টা মনে রাখতে হবে, শেষ দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে